হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ১৭ নম্বর চিত্রে আর আমরা ১৭ নম্বর চিত্র শিখব কি এটা হাফ হাতা শার্ট। আসি আমরা হাফ হাতা শার্টটা কীভাবে কাটিং করব। আমরা হাফ হাতা শার্ট কাটিং করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, লাম্বার নিতে হবে। ঠিক আছে, লাম্বার মাপ নিলাম আমরা এখানে কত, এই যে ৩০ ইঞ্চি লাম্বার মাপ নিলাম। দেখতে পাচ্ছেন ৩০ ইঞ্চি লাম্বা, আমি এখানে ৩০ ইঞ্চি লাম্বার মাপ নিলাম। এবার আমি নেব কি ফুটের মাপ। হ্যাঁ, তো আমি এখান থেকে এক শোল্ডার থেকে আরেকটা শোল্ডার পর্যন্ত যে মাপ নেওয়া হয় একে কি ফুটের মাপ বলা হয়। তো আমি এখানে ফুটের মাপ নেব কত, এই যে ৭ ইঞ্চি নিলাম। হুম, ৭ ইঞ্চি। আমি এই যে এটা একটু বাঁকা হয়ে গেছে, এখানে যে ৭ ইঞ্চি নিলাম। ৭ ইঞ্চির পরে আমি এখানে নেব কত ইঞ্চি, এখানে আমি যেহেতু পিছনে আমরা কলার দেব, শার্টে তো অবশ্যই পিছনে কলার হয়, তো কলার জন্য আমি এখানে উপরে নিলাম ২ ইঞ্চি এবং এখানে পাশে নিলাম কত ইঞ্চি, এই যে পাশে নিলাম আমি ১ ইঞ্চি। এই যে আমি যখন আমরা দুটা পার্ট একসাথে কাটিং করব, ২ পার্ট আমাদের এটা আর কি শার্টটা হবে কত, দুটা পার্ট ২ ভাঁজ ৪টা পার্ট হবে, ২টা ভাঁজ হবে। এই যে এটা হলো ভাঁজ লাইন, এখানে ২টা ভাঁজ এবং ৪টা পার্ট হবে। এবার আসি আমরা উপর থেকে নিচ পর্যন্ত বা এইখান থেকে এখান পর্যন্ত কত ইঞ্চি নিলাম মহড়ার জন্য। আমরা এখান থেকে মনে করো এই যে মহড়ার জন্য কত ৮ ইঞ্চি নিলাম। ঠিক আছে, এই যে ৮ ইঞ্চি একটা পয়েন্ট করলাম। এই ৮ ইঞ্চি বরাবর এইখানে আমি যে বড়ি নেব, বড়ির মাপ নিতেছি। এই যে এখানে বড়ি পর্যন্ত কত হবে, আমাদের বড়ি মনে করে আমরা ধরলাম এখানে কত, এই যে ৪০ বড়ি ধরি। হ্যাঁ, ৪০ ধরলাম, তো ৪০-এর অর্ধেক কত হয় ২০ ইঞ্চি। তো আমি এখানে ২০ ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনলাম। ঠিক আছে, এই যে ২০ ইঞ্চি পরিমাণ একটা দাগ নিলাম। এইবার আমরা যে উপরে যে এখানে এই যে আমরা ৭ ইঞ্চি পর্যন্ত নিলাম। ঠিক আছে, এই যে ৭ ইঞ্চি পর্যন্ত নিলাম আমাদের শোল্ডারটা, আর এখানে নিলাম কত ইঞ্চি, এখানে ২ ইঞ্চি, এখানে ১ ইঞ্চি। হ্যাঁ, এই ৭ ইঞ্চি থেকে এই ৮ ইঞ্চি পর্যন্ত একটা কী করব, একটা দাগ টেনে নেব। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের এই শার্টটা এখানে একটু রাউন্ড করে দিই। এই যে এবার এখানে একটু রাউন্ড করে দিই। হ্যাঁ, আমরা এতটুকু পর্যন্ত অঙ্কন করলাম। এবার আসি আমরা নিচের দিকে। এই যে নিচের দিকে দেখো শার্টে কিন্তু আমাদের এখানে যদি আমরা ২০ ইঞ্চি পর্যন্ত নিই, এই যে দেখো আমরা, হ্যাঁ এটা হচ্ছে মহড়া ৮ ইঞ্চি, মহড়া ৮ ইঞ্চি। এখানে আমাদের বড়ি আছে কত, বড়ি বা ছাতি, বড়ি আছে কত ২০ ইঞ্চি। আমরা সেমভাবে এইখানেও কত নিব, এখানে আমরা ২০ ইঞ্চি নেব। ঠিক আছে, শার্টে কিন্তু আবার সমান সমান হয়। ২০ ইঞ্চি থেকে এখানে এই ২০ ইঞ্চি পর্যন্ত আরেকটা কি, এই যে ঘেরের মাপে এবং ছাতির মাপে একটা লাইন আমরা টেনে নেব। নেওয়ার পরে এখানে আসি আমরা কি, এখানে যে আমরা এখানে লাইন টানবো, লাইন টানার পর এইখানে আমাদের অর্ধেক বরাবর কি করতে হবে, আমাদেরকে এইখানে অর্ধেক বরাবর একটা পয়েন্ট করতে হবে। ঠিক আছে, এই যে একটা পয়েন্ট করলাম, এই পয়েন্ট থেকে আমাদেরকে কী করতে হবে, এই পয়েন্টটা থেকে আমাদেরকে এই যে এবার এইখানে আবার এই অর্ধেক পর্যন্ত আমাদের কী করতে হবে, একটা শেপ করে নিতে হবে। এই অর্ধেক একটা পয়েন্ট করলাম, এই পয়েন্ট পর্যন্ত আমরা যে আমাদের শার্টে একটা রাউন্ড থাকে, দেখো তোমরা সব সময় কি শার্টগুলো কি রাউন্ড হয়ে থাকে। তো আমরা এই শার্টের রাউন্ড দেওয়ার জন্য, এই রাউন্ড করার জন্য আমরা এখান থেকে এখানে কী করলাম, এই যে রাউন্ড সুন্দর হয়নি, এই আমরা এখান থেকে এখানে কী করলাম, রাউন্ড করে নিলাম।
এবার আসি আমাদের কত, আমি 30 ইঞ্চি লম্বা একটা শার্ট কাটিং করলাম। এই যে 30 ইঞ্চি লম্বা, এইখানে যে আমরা এই যে 20 ইঞ্চি ভরে নিলাম, ঠিক আছে। আবার সেম এখানেও 20 ইঞ্চি ভরে নিলাম। এবার এইখান থেকে আমাদের হাফ ইঞ্চি থেকে অর্ধেক থেকে, মানে ওইখানে অর্ধেক থেকে আমাদের কী করতে হবে, সুন্দরভাবে এইভাবে একটা রাউন্ড করে নিতে হবে। শার্টের রাউন্ড যত সুন্দর হয় শার্টটা দেখতে তত বেশি সুন্দর লাগে, ঠিক আছে। আসি এবার আমরা কী করব, আমাদের শার্টে অবশ্যই কলার দিতে হবে। তো আমরা কলারের জন্য কাটিং করব কি, এই যে কলারের জন্য আমাদের এখানে তোমরা দেখো কলার আমরা এখানে 11 ইঞ্চি নিলাম। এই যে 11 ইঞ্চি, 2 ইঞ্চি চড়া, 11 ইঞ্চি লম্বা একটা কলার কাটিং করব, ঠিক আছে। এই যে 11 ইঞ্চি এবং 2 ইঞ্চি চড়া, 2 ইঞ্চি চড়া। এই কলারটা কাটিং করার জন্য যেহেতু আমাদের শার্ট কলার, আমরা এখানে মাঝখান বরাবর কী করব, মাঝখান বরাবর একটা পয়েন্ট করব। এখানে হবে শার্টের অর্ধেক, মানে এটা ব্যান্ড করার উপর দিকে থাকবে কি ওই যে কর্নার যুক্ত, ঠিক আছে। এই আমরা ওই এখানে বরাবর কি কর্নার করে দেব। সেম একইভাবে এখানে এরকম হবে। তবে কলারটা কি এইভাবে কাটিং হয় না, কলারটা কাটিং হয় কি 2 ভাঁজ 4 পার্টে। 2 ভাঁজ 4 পার্টের জন্য এখানে আমি তোমাদেরকে দেখাই, এখানে আমি তোমাদেরকে কলারটা দেখালাম কীভাবে হবে শার্টের কলারটা। 2 ভাঁজ 4 পার্টের জন্য আমরা এখানে এই যে 2 ভাঁজ 4 পার্ট করে নিলাম। 2 ভাঁজ 4 পার্ট, অবশ্যই লম্বা 11 ইঞ্চি, এখানে এই যে লম্বা 11 ইঞ্চি, ঠিক আছে। লম্বা 11 ইঞ্চি এবং চড়া কত, চড়া 2 ইঞ্চি। হ্যাঁ, এই মাঝখান বরাবর, ঠিক আছে। এবার এখানে এই হালকা 1 ইঞ্চি থেকে, এখানে 1 ইঞ্চি থেকে এই হালকা এখানে কী করবো, এই শেপটা করে নেব। এবার এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মেলে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যখন এটাকে উল্টে নেব তখন আমাদের কি শার্ট কলারটা হয়ে গেল। এটা কি শার্ট কলার। আর সেবার কী করা যায়, আবার কি হাতে কি ক্রপ লাগানো যায় না। হ্যাঁ, হাতার ক্রপ যখন আমরা লাগাবো তখন কীভাবে লাগাবো, হাতার ক্রপটা ঠিক এইভাবে এই শার্ট কলারের নিচের পার্টটা আমরা যেভাবে রাউন্ড করে নিলাম, কাটিং করলাম, এভাবে আমাদের হাতার ক্রপটা হবে কত ইঞ্চি, এটা হবে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যে যতটুকু দিতে চাই আর কি। এই 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চির ভিতরে এইভাবে আমরা একটা রাউন্ড করে নেব। তো আজকে এ পর্যন্ত আমাদের কি এই যে আমরা কীভাবে একটা হাফ হাতা শার্ট কাটিং করব বা চিত্র আমরা এখানে দেখতে পারলাম, কীভাবে আমরা একটা হাফ হাতা শার্ট কাটিং করব। চলো আগামী আরেকটা ভিডিওতে, আচ্ছা আমি আগামী ভিডিওতে না দেখাই, এই ভিডিওতে তোমাদেরকে দেখাই, যেহেতু আমরা আগামী ভিডিওতে কি শিখবো, যে ফুল হাতার মানে শার্টটা কাটিং করব। তা আমাদের শার্টে তো অবশ্যই বুতাম প্লেট দিতে হবে। আরেকটা জিনিস কি, আমরা বুতাম প্লেটটা এখনও দেখিনি ওটা কীভাবে লাগাতে হবে। আমাদের যখন শার্ট সেলাই করা হয়ে যাবে তো আমাদের অবশ্যই শার্ট এখানে আমরা খোলা রাখবো, ঠিক আছে। বুকের পাটটা অবশ্যই খোলা থাকবে। তো আমরা এইখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই 2 ইঞ্চি পর্যন্ত কি বুতাম প্লেট থাকবে আমাদের। বুতাম প্লেটগুলো আমরা ডাবল পার্টে করে নিব। হ্যাঁ, ঠিক আছে। এই আমরা বুতাম প্লেটগুলো ডাবল পার্ট করে নিব। তো ডাবল পার্ট করে নিলে কি সুন্দর, ঠিক আছে। সব সময় বুতাম প্লেট কি থাকে, ডাবল পার্ট থাকে। এবং তোমরা শার্ট যদি কেউ আলাদা আলাদাভাবে কাটিং করতে চাও, যে শার্টের তোমরা কি প্রথম পাড় এবং দ্বিতীয় পাড়ে এভাবে কাটিং করো, তাহলে তোমরা কী করবা, এই যে প্রথম পাড়ে শার্টের জন্য কীভাবে, শার্টের জন্য প্রথম পাড়ে হালকা 2 ইঞ্চি বাড়তি করে রাখবে, ঠিক আছে। আরেকটি জিনিস কি, আমাদের শার্টের যে উপরে এইখানে কি থাকে, এখানে আমি উপরে এখানে শার্টের কি থাকে, এই যে এখান পর্যন্ত কি থাকে, একটা 40 বা 15 দেওয়া থাকে। এই 40 বা 15 দেওয়া থাকে যে আমরা এই 40 বা 15 এটা কীভাবে কাটিং করব, এটা আমি আরেকটা ছোট
ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা শার্টের উপরিভাগে এই পাইপিংটা কীভাবে কাটিং করবো, ঠিক আছে, এবং পাইপিংটা কীভাবে কোথা থেকে লাগাতে হবে। তো যেহেতু ভিডিওতে বড় হইতেছে এই জন্য আমি এখানে আর দেখালাম না, আমি আগামী যে ভিডিও থাকবে ওটাতে আমি দেখাবো শার্টে কীভাবে আমরা এই যে শার্টের হাতে এবং এই উপরে পাইপিংটা লাগানো দেখাবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।